হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। স্ক্রিনে যে ফটোটা দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে খুব সহজে এই ধরনের ফটো এডিট করতে পারবেন, একদম সহজে। আমি যেসব ম্যাটেরিয়াল ইউজ করছি আপনারা কিন্তু এখানেই পেয়ে যাবেন, আপনাকে কোথাও থেকে ডাউনলোড দিতে হবে না, এই অ্যাপের মাধ্যমেই আপনারা পেয়ে যাবেন। সেজন্য আপনারা খুব সহজে এই ধরনের ফটো এডিট করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আপনার ফটোর এডিট শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে পিকচার্ট অ্যাপটি ওপেন করে নিতে হবে। পিকচার্ট অ্যাপটি ওপেন করার পর আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা দেখবেন নিচে লেখা আছে কালার ব্যাকগ্রাউন্ডস। এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবেন। হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর টুলসে চলে যাবেন, ক্রপে যাবেন, তারপরে 3:4 এটাতে ক্লিক করবেন। তারপরে উপরে টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করে পর এদিকে চলে আসবেন, স্ক্রল করে দেখবেন লেখা আছে স্টিকার। স্টিকারে ক্লিক করবেন, তারপর সে সার্চ বারে লিখবেন জার্মানি লিখে সার্চ করতে হবে আপনাকে, কিন্তু জার্মানি ফ্ল্যাগ লিখে সার্চ করবেন। জার্মানি ফ্ল্যাগ লিখে সার্চ করলে আপনার সামনে জার্মানির অনেক ধরনের পতাকা এখানে চলে আসবে। এইখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে নেবেন, একটু ওয়েট করবেন। আপনার কিন্তু এখানে নেট কালেকশন প্রয়োজন হবে, অবশ্যই আপনাকে ডাটা অন করে নিতে হবে। ডাটাটা অন করে দেওয়ার পর তারপরে আপনারা 2 আঙ্গুল দিয়ে ধরে এরকম করে বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর ইফেক্টে যাবেন, তারপরে আপনারা এখান থেকে এটা রেখে দেবেন। আপনার কালার কোনটা ভালো হয় দেখবেন যে কোন কালারটা ভালো, সেই অনুযায়ী এখানে কালার দিয়ে দিবেন। তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখন আপনাদের কাজ হলো একটা ফটো অ্যাড করা। অ্যাড ফটোতে ক্লিক করবেন, তারপরে গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করে নেবেন। গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করার পর আপনারা সেই ফটোর উপর ক্লিক করবেন। ফটোর উপর ক্লিক করার পর ফটোটাকে এরকম বড় করে দেবেন। বড় করে দেওয়ার পর এদিকে চলে আসবেন, একদম লাস্টের দিকে ফটোতে ক্লিক করতে হবে, কিন্তু একদম লাস্টের দিকে চলে আসবেন, দেখবেন ফ্রি ক্রপ লেখা আছে, তারপরে পার্সেন্টের করে দিবেন। পার্সন করে দিলে আপনার সুন্দরভাবে কিন্তু আপনার ফটোটা ইরেজ হয়ে যাবে। ইরেজ হয়ে যাওয়ার পর এইখানে কিন্তু আপনাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে বসিয়ে নিতে হবে। তারপরে আপনি যদি এটা ইফেক্টে যাবেন, ইফেক্টে যাওয়ার পর আপনারা BL বা BL2 এটা দিয়ে নেবেন। তারপর টিক মার্কে হয়ে যাওয়ার পর আপনাকে কি করতে হবে, এখন আপনি যদি শ্যাডো দিতে চান শ্যাডো দিতে পারবেন। টিক মার্কে ক্লিক করে দিলাম। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখন আপনাকে আরেকটা কাজ করতে হবে। এখন স্টিকারে যেতে হবে। স্টিকারে যে আপনি সার্চ করবেন লাভ লেখে সার্চ করলে একটু ওয়েট করবেন, আপনার সামনে অনেক ধরনের লাভ চলে আসবে। এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। আমি এই সেকেন্ডটাই সিলেক্ট করে নিলাম, তারপরে টিক মার্কে ক্লিক করে দিলাম। একটু ওয়েট করবেন, আপনার নেট কালেকশন যদি ভালো হয় খুব তাড়াতাড়ি আপনি ডাউনলোড হয়ে যাবে। আমি যেসব ইউজ করব সব কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এরকম করে ছোট করে দেবেন। ছোট করে দেওয়ার পর আপনারা টিক মার্কে ক্লিক করবেন, তারপর এদিকে চলে আসবেন, এই যে ফিটের পরে এটাতে ক্লিক করবেন। তারপরে প্রথমে আপনারা চলে যাবেন বাটারফ্লাই মানে প্রজাপতিতে, তারপরে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন, সাইজ একদম কমিয়ে রাখবেন, তারপরে এটা ফুল করে দেবেন। তারপরে এরকম করে ঝুম করে আপনারা কিন্তু এরকম করে করে নিতে হবে। আপনারা ঝুম করে কিন্তু এরকম করে করে নেবেন, সুন্দরভাবে কিন্তু আপনারা করে নেবেন। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা ঝুম করে 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 নেবেন। একটু ঝুম ছাড়া করবেন, একটু বড় হবে, তাহলে এরকম করে আপনাকে করে নিতে হবে। এরকম করে করে নেওয়ার পর দেখবেন যেখানে বাত আছে সেইখানে সুন্দরভাবে করে দেবেন। এরকম করে করে দেওয়ার পর এইখান দিয়ে করে দেবেন, একটু এইখান দিয়ে করে দেবেন। এগুলো করে দেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করার পর এখন আপনার টেক্সটে চলে যাবেন। টেক্সটে লিখবেন
আই লাভ জার্মানি লিখে টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপর এটাকে এইখানে সুন্দর করে আপনার অ্যাডজাস্ট করে বসিয়ে নিতে হবে, যে যেন সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে বসে পড়ে, এখানে যেন বড় না হয় ছোট না হয়, এরকম করে অ্যাডজাস্ট করে বসানোর পর এখন আপনারা এর ফন্টটা এটা রেখে দেবেন। তারপরে আপনারা কালারটা আপনারা যদি লাল রাখতে চান লাল করতে পারেন, লালে রাখলাম। তারপর স্ট্রোকটা আমরা কালা করে দেব, এটা স্ট্রোকটা বাড়িয়ে দেব, তাহলে দেখবেন সুন্দর হবে। তারপর এই অপোজিটে আছে শ্যাডো আছে, আমি শ্যাডোটা দেব, শ্যাডোটা দিলে অনেক সুন্দর লাগে, সেই জন্য শ্যাডোটা কিন্তু দিয়ে নেব। তারপর টিক মার্কে ক্লিক করে দেব। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আবার ফিটের পরেরটা চলে যাবেন, ব্রাশ এটাতে যাবেন। তারপর আপনারা এই যে এটা নিয়ে নেবেন, তারপর এটাকে কম করে দেবেন একদম এক। তারপরে আপনারা এইখান দিয়ে এরকম করে দিয়ে নেবেন, তাহলে সুন্দর লাগবে আপনার কিন্তু এটা সুন্দর, অনেক সুন্দর লাগবে যদি আপনি এটা দেন। এটা কিন্তু আপনারা ইচ্ছে মতো দিয়ে নেবেন, সুন্দর করে দিয়ে নেবেন। এটা যদি দেন তাহলে আপনার ফটোটা এডিটিং আরও লুকিং লাগবে, আপনার ইচ্ছে অনুযায়ী এখান দিয়ে নেবেন সুন্দর করে। দেখতে পাচ্ছেন ফটোটা যেখানে উপরে চলে যাবে সেখানে এরকম করে ইরেজ করে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনার ফটোটা কিন্তু অনেক সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর কিছু করব না, বেশি এডিট করলে ভালো দেখায় না, সেজন্য আমি বেশি এডিট করব না। আমার এই পর্যন্ত এডিট কিন্তু অনেক সুন্দর লাগছে, একটা পোস্টার এডিটিং কিন্তু অনেক ভালো হয়েছে। এখন আপনারা টিক মার্কে ক্লিক করে দেবেন। এখন ফটোটা সেভ করার জন্য অ্যারো আইকনে ক্লিক করবেন, তারপর নিচে দেখবেন লেখা আছে সেভ টু পিকচার, আপনার ফটোটা সেভ হয়ে যাবে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।